প্রায় দেখা যায় যে এই পায়ে এখানে একটু সামান্য পানি জমে। আমরা রোগীদেরকে কীভাবে ব্যান্ডেজ বাঁধতে হবে, ক্রেপ ব্যান্ডেজ, সেটা শিখিয়ে দিই। তো এই জায়গাটা অনেক সময় রোগীরাও ভালো বুঝতে পারে না। আজকে আমি একটু সুন্দর করে এটা দেখিয়ে দেবো যে কীভাবে ক্রেপ ব্যান্ডেজটা পায়ে বাঁধতে হবে। আমরা এটা ক্রেপ ব্যান্ডেজ আমরা প্রথমে পায়ের যে আঙ্গুলগুলো যে গোড়া পায়ের পাতা এই জায়গাটা থেকে শুরু করব। প্রথমে আমরা একটা প্যাচ দেওয়ার সময় এখানে একটু সাপোর্ট রাখতে হবে যাতে ফসকে না যায়। এই জায়গা থেকে আমরা চাপটা অন্য হাতে দিলাম, সাথে এখানে প্রথম চাপে বেশি টাইট করা যাবে না। এখন দেখেন এই হাতটা আমি এখানে এভাবে চাপ দিয়ে ধরতেছি, এবার এটা ছেড়ে দিলাম। এখন এই যে প্রথম প্যাচটা যে হয়ে গেল, এরপর থেকে আমি বেশি করে টাইট দেব এবং এটা টাইট দেওয়া সম্ভব হবে। প্রথম প্যাচে কিন্তু টাইট দেওয়া সম্ভব হয় না, নাহলে ফসকে যায়, যে আমি কিন্তু অনেক চাপ দিচ্ছি। 3টা প্যাচ দেওয়ার পরে আমি অল্প করে আগাবো, বেশ টাইট করে টান দিয়ে একটু প্রেশারটা আমি ক্রিয়েট করছি। 1 ইঞ্চি করে আমি আগাচ্ছি। এবারে গোড়ালির মধ্যে দিয়ে প্যাচটা আমি ঘুরিয়ে নিয়ে আসতেছি। এখান পর্যন্ত কিন্তু খুব টাইট। এখন আমি অনেক টাইট করছি, আরও একটা প্যাচ দিয়ে। এইবার পায়ের যে নরম মাংসটা এখান থেকে শুরু হলো, আমি যখন এখানে পৌঁছে যাব তখন আমি চাপটা একটু হালকা করে দেবো, সামান্য হালকা করে দেবো। আর এখানে দেখেন দেখানো যাচ্ছে এই যে 1 ইঞ্চি করে ব্যান্ডেজটা উপরের দিকে আগাচ্ছে। যখন মাংসের মধ্যে উঠে গেছি তখন একদম নরম। এবার আমরা একদম নরম করে শেষ করে দেব। এইখানে হাঁটুর উপরে আর যাওয়ার দরকার নেই, ব্যান্ডেজ বড় থাকলে এখানে আমরা ভাঁজ করে এখানে শেষ করে দেবো। এখানে আমরা মেডিকেল টেপ দিয়ে ছোট ছোট করে 3টা আটকে দেবো যাতে খুলে না যায়। অথবা আমরা যেটা বলেছিলাম যে মাইক্রোবোর্ড দিয়ে আমরা ছোট ছোট করে এভাবে ছোট ছোট করে লাগিয়ে দেবো, যাতে করে যদি ক্লিপটা থাকে তাহলে ক্লিপটা দিয়ে আমরা আটকে দেবো। এখানে অনেকেই ভুল করে, যেটা মেডিকেল ব্যান্ডেজ দিয়ে খুব শক্ত করে একদম পেঁচিয়ে আটকে দেয়, ভাবে যে তাহলে আর খুলবে না। কিন্তু এখানে যদি বেশি চাপ হয় তাহলে পায়ের এই যে রসটা নিচ থেকে আর উপরে উঠতে পারে না, এখানে এসে আটকে যায়, তখন আবার পা ফুলে। তাহলে আমরা ব্যান্ডেজ দিয়ে যেটা করলাম, চাপের একটা পার্থক্য তৈরি করলাম। এখানে অনেক বেশি চাপ, এখানেও বেশি চাপ, এখান থেকে একদম হালকা চাপ। এর ফলে পায়ের যে রসটা সেটা এই চাপের পার্থক্যের কারণে নিচ থেকে উপরের দিকে উঠে যায়। আসলে আমরা বাইপাসের সময় যে শিরাটা নিই, সেই শিরাটা পায়ের এই রক্তরসটাকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য, হার্টের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। তো এটা নেওয়ার ফলে পায়ের অন্য পাশে আরও ছোট ছোট কয়েকটা শিরা থাকে। এই ছোট শিরাগুলোর এই বড় শিরাটার কাজটা শিখে নিতে 4 থেকে 6 মাস সময় লাগে। এই সময়টা প্রতিদিন 2 বেলা, সকালে 4 থেকে 5 ঘন্টা, বিকাল সন্ধ্যায় 4 থেকে 5 ঘন্টা আমরা এই ব্যান্ডেজটা পরে থাকতে বলি, প্রথম 2 সপ্তাহ বা 3 সপ্তাহ। তারপরে যখন সেলাইয়ের চলটাগুলো খুলে সেলাইটা একদম শুকনা একটা দাগের মতো হয়ে যায়, তখন আমরা এক ধরনের মোজা দিয়ে দিই রোগীদেরকে। আমরা বলি প্রেশার গ্র্যাজুয়েটেড কম্প্রেশন স্টকিং। যে মোজাটা একই রকমভাবে এই চাপের পার্থক্য তৈরি করতে পারে এবং পরা অনেক আরাম, জুতাও পরতে পারে। সো প্রথম 2 সপ্তাহ যেহেতু চলটা থাকে, চলটা থাকা অবস্থায় মোজাটা পরা কষ্টকর হয়ে যায়, চলটা উঠে যেতে পারে, টান লাগতে পারে, ব্যথা লাগতে পারে। সেজন্য প্রথম 2 সপ্তাহ আমরা সাধারণত মোজাটা দিই না, এই ব্যান্ডেজটাই বেটার। এরপরে চলটাটা যখন পরিষ্কার হয়ে যায় সেলাই, তখন আমরা ওই মোজাটা পছন্দ করি, তাতে করে পেশেন্ট নিজেই কমফোর্টেবলি মোজাটা পরতে পারে, জুতা পরতে পারে। আর এই লাল ক্রেপ ব্যান্ডেজটা পেশেন্ট সাথে তো নিজে পরতে পারে না, বাসার কেউ একজন এটা শিখে নেয়, সে তখন এই ব্যান্ডেজটা বেঁধে দিতে রোগীকে হেল্প করে।